প্রেম, বিচ্ছেদ, নীরব যন্ত্রণা আর একসাথে কাটানো 50 বছরের স্মৃতিচারণ। এই রাত তোমার আমার একটি রাতের গল্প হলেও এতে বন্দী রয়েছে আজীবনের অনুভূতি। সম্পর্কের মূল্য আজকের যুগে অনেকটাই ফিকে হয়ে গেছে, তবে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সম্পর্কের এই মূল্যবোধকে অনেকটাই ধারণ করতে সক্ষম হয়েছিলেন। তাদের দীর্ঘদিনের একসাথে পথ চলা, সুখ দুঃখের সঙ্গী হওয়া সত্যিই প্রশংসনীয় ছিল। আর সেই প্রেক্ষাপটে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন চলচ্চিত্র এই রাত তোমার আমার, এক রাতের গল্প, এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের অন্তরঙ্গ স্মৃতিচারণ। অমর গুপ্ত এবং জয়িতা গুপ্ত যেই চরিত্রগুলিতে অভিনয় করেছেন যথাক্রমে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। তারা এক বৃদ্ধ দম্পতি। তাদের বিবাহের 50তম বার্ষিকীর রাতে জয়িতার মরণাপন্ন অবস্থায় তারা তাদের যৌথ জীবনের স্মৃতিচারণে মগ্ন হন। চলচ্চিত্রটি আমাদের স্মরণ করিয়ে দেয় সেই প্রজন্মের দম্পতিদের যারা সমস্ত প্রতিকূলতার মধ্যেও একে অপরের সমর্থনে অবিচল থেকেছে। তাদের সম্পর্কের গভীরতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আজকের প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ। এই রাত তোমার আমার ছবিটি শুধুমাত্র এক বৃদ্ধ দম্পতির 50তম বিবাহবার্ষিকীর রাত, বরং 5 দশকের ভালোবাসা, ত্যাগ এবং সম্পর্কের প্রতিচ্ছবির গল্প। চা বাগানের নির্জন এক বাংলোতে অমর এবং জয়িতা এক রাতের কথোপকথনে ফিরে দেখেন তাদের অতীত জীবনের সুখ, দুঃখ, আনন্দ বেদনা। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় দক্ষ হাতে গল্পটিকে তুলে ধরেছেন, যেখানে দৃশ্যের চেয়ে সংলাপের মাধ্যমেই অতীত এবং বর্তমান জীবনের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। এই ছবিটি আর 5টা সাধারণ বাণিজ্যিক ছবির মতো নয়, এটি একটি অনন্য গল্প যা আজকের দ্রুতগতির সিনেমার থেকে আলাদা। শুধুমাত্র বাছাই করা দর্শকদের জন্য তৈরি বুদ্ধিদীপ্ত একটি সিনেমা, যা একটি বিশেষ প্রজন্মের মনন এবং আবেগের সাথে জড়িত। মৃত্যু যখন অনিবার্য, তখন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি, একসঙ্গে কাটানো বছরগুলো, সহ্য করা কঠিন সময়গুলো, একে অপরকে বোঝার গভীরতা এই ছবিকে জীবন্ত করে তোলে। পরিচালনার মুন্সিয়ানা এবং শক্তিশালী সংলাপের মাধ্যমে পরমব্রত চট্টোপাধ্যায় এক নিখুঁত গল্প বলার চেষ্টা করেছেন, যা দর্শকের মনে দাগ কাটে। এই ছবির গল্প শুধুমাত্র এক দম্পতির জীবনের শেষ অধ্যায় নয়, বরং বাঙালি মানসিকতার এক প্রতিচ্ছবি। সম্পর্কের বাঁধন, ভালোবাসার স্থায়িত্ব আর অতীতকে স্মরণ করার যে রোমান্টিকতা, তা ছবিটিকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই ছবির একটি লক্ষণীয় দিক হলো ছবিতে ফ্ল্যাশব্যাকের ব্যবহার না করা, শুধুমাত্র কথোপকথনের মাধ্যমে 50 বছরের সম্পর্কের গল্প বল। আজকের সময় এমন সংলাপ নির্ভর গল্প বলার ধরন বেশ বিরল, কারণ শুধুমাত্র সংলাপের মাধ্যমে স্মৃতির আবেগ এবং নস্টালজিয়াকে তুলে ধরা সহজ কাজ নয়। অনেক প্রবীণ নির্মাতাও যেখানে দ্বিধাগ্রস্ত হন, সেখানে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় অত্যন্ত সংযত ও পরিণতভাবে তার গল্প বলেছে। পরিচালক যেভাবে বাঙালি সমাজে একাকী বৃদ্ধ দম্পতিদের বাস্তব চিত্র অত্যন্ত সূক্ষ্মতার সাথে তুলে ধরেছেন, তার জন্য পরিচালকের ইমোশনাল ম্যাচুরিটি এবং ভিশনকে কুর্নিশ জানাতে হয়। তার দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার ধরন বেশ পরিণত। এই ছবিতে একটি দারুণ মেটাফোর ইউজ করা হয়েছে, যেখানে একটি ইঁদুর খাঁচায় বন্দী হয়ে যায় এবং শেষে তাকে মুক্ত করে দেওয়া হয়। এর মাধ্যমে পরিচালক জীবনের বন্দি দশা এবং মুক্তির ইঙ্গিতকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র পরিচালকের দক্ষতা এবং নির্মাণ শৈলী কি এই ছবির একমাত্র অন্যতম দিক? অবশ্যই না। এই ছবির সবথেকে পজিটিভ যেটা দিক, সেটা হলো প্রধান চরিত্রে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের নির্বাচন। এরা দুজন শুধুমাত্র দুর্দান্ত অভিনেতাই নয়, তারা নিজেরাই একজন কিংবদন্তি। পরমব্রত চট্টোপাধ্যায় একটি ইন্টারভিউতে বলেছিলেন, এই ছবি পরিচালনার ইন্সপিরেশন কোথাও না কোথাও তার পেরেন্টসের থেকে তিনি পেয়েছেন, এবং ছবি যদি অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে কাস্টিং করতে না পারতেন, তাহলে হয়তো তিনি ছবিটি বানাতেনই না। এবং ছবিটি দেখার পর বুঝতে পারছেন পরমব্রত কেন এই কথাই বলেছিলেন। পুরো চলচ্চিত্রটি দাঁড়িয়ে আছে বাংলা সিনেমার এই দুই মহিরুহের অসাধারণ অভিনয়ের উপর। পরমব্রত নিজেও অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের প্রবাসে থাকা ছেলের ভূমিকায় কিছু দৃশ্য অভিনয় করেছে। এটি সম্পূর্ণভাবে অঞ্জন দত্তের ছবি। তার সংযত অথচ গভীর অভিনয়, মুগ্ধ করার ক্ষমতা এবং আত্মবিশ্বাস সত্যি প্রশংসনীয়। তিনি এক বৃদ্ধ স্বামীর চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, যিনি নিজেও বার্ধক্যের অসহায়তার মধ্যে দিয়ে যাচ্ছেন, তবুও অসুস্থ স্ত্রীকে যত্নে আগলে রেখে। তার অভিব্যক্তি এবং সংলাপে এই জীবন সংগ্রামের বাস্তব রূপ স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে অপর্ণা সেন একটি বৃদ্ধার চরিত্রে অভিনয় করলেও তার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব এই ছবিকে আলাদা মাত্রা দিয়েছে। যদিও তার চরিত্রটি মৃত্যু পথযাত্রী, তবুও পুরো ছবিতে তিনি অনন্য মহিমায় উজ্জ্বল। তার সংলাপ, অভিব্যক্তি এবং স্ক্রিন প্রেজেন্স নিঃসন্দেহে ছবিটিকে আরো সমৃদ্ধ করে। ছবির মিউজিক কম্পোজার ইন্দ্রদীপ দাশগুপ্তের কথা আলাদা করে বলতেই হয়। এই ছবিতে খুব সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীতগুলিকে ইউজ করা হয়েছে। বিশেষ করে তুমি রবে নীরবে গানটি অঞ্জন দত্তের কণ্ঠে আমরা শুনতে পাই, যা ছবির কনটেক্সটের সাথে দারুণভাবে ব্লেন্ড হয়ে যায়। একটি ছবির মূল প্রাণ হচ্ছে তার গল্প এবং গল্প বলার ধরন, যা একটি ভালো সিনেমাকে সাধারণের থেকে আলাদা করে তোলে। তবে কিছু কিছু সিনেমাকে শুধুমাত্র গল্পের মানদণ্ডে বিচার করা যায় না। কখনো কখনো পরিচালকের দৃষ্টিভঙ্গি, আবেগের গভীরতা এবং চরিত্রগুলোর নিখুঁত চিত্রায়নও একটি ছবিকে অনন্য করে তোলে। যদিও এমন ছবি সবার জন্য নয়, কিন্তু যেই দর্শকদের জন্য এটি তৈরি, তারা নিশ্চিতভাবেই পরিচালকের চিন্তাধারা এবং আবেগের সাথে গভীরভাবে কানেক্ট করতে পারে। এই রাত তোমার আমার তেমনই এক অনুভূতির, যা শুধু চোখে নয়, মনে গেঁথে থাকার জন্য তৈরি। নবীন প্রজন্ম হয়তো এই ছবিটাকে সেভাবে অ্যাকসেপ্ট করবে না, এবং সেটা কোনোভাবেই এই ছবির নেগেটিভ দিক নয়, কারণ যে চিন্তাধারা নিয়ে
পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ছবিটি তৈরি করেছেন সেটা একটি নির্দিষ্ট দর্শকদের উদ্দেশ্য করেই করা হয়েছে এবং আমি নিশ্চিত সেই সকল দর্শকদের অবশ্যই ছবিটি ভালো লাগবে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনা এবং সংলাপের গভীরতা এই চলচ্চিত্রকে নিঃসন্দেহে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ছবির আবেগ, চরিত্রের আন্তরিকতা আর জীবনবোধই এই ছবির প্রধান অ্যাসেট। সম্পর্কের মানে, ভালোবাসার গভীরতা এবং একসঙ্গে থাকার প্রতিজ্ঞার এক অনুপম চিত্রায়ন এই ছবিটি। আপনি ছবিটি দেখতে যাবেন কিনা সেটা আপনি ডিসাইড করবেন, কিন্তু আমি বলবো আপনার বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা থাকেন অবশ্যই তাদের ছবিটি দেখার জন্য অনুরোধ করতে পারেন। আজকের রিভিউটি কেমন লাগলো জানাবেন। রিভিউ সম্পর্কে যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আরও বেটার। রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা অনেকেই হয়তো রিভিউটি দেখবেন, যারা সাবস্ক্রাইবার নন তাদের কাছে অনুরোধ রইল আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে আরও ভালো ভিডিও তৈরি করা। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে।